আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স থেকে ডলার কিনবেন। এই বাইন্যান্স থেকে ডলারটা কিনবেন। তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা আছে তারা বাইন্যান্সে চলে যাবেন, আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট করা নাই তারা ইউটিউব থেকে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে খুলে নেবেন। তো আমি এখানে বাইন্যান্সে প্রবেশ করলাম, এখানে একটু লোড নিচ্ছে। তো তারপরে আপনারা দেখেন সবার নিচে ডান পাশে অ্যাসেসটা আমি দেখিয়ে দিই। দেখেন সবার নিচে আছে অ্যাসেস্ট লেখা, অ্যাসেস্ট, এখানে চাপ দিয়ে দিবেন। তো আমি এখানে চাপ দিয়ে দিলাম এবং এখানে চাপ দেওয়ার পরে আপনি এখানে অ্যাড ফাউন্ড নামে যে লেখাটা আছে এখানে অ্যাড ফাউন্ড, এখানে চাপ দিয়ে দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনি এখানে সবার নিচে দেখেন লেখা বাই উইথ বিডিটি P2B, বাই উইথ বিডিটি P2B, এখানে চাপ দিয়ে দিবেন। তো আমি চাপ দিয়ে দিলাম, এখন এখানে একটু লোড নিচ্ছে। তারপর এখানে এমন স্ক্রিন শো করবে আপনার ওখানে। তো তারপর আপনি কি করবেন, এখানে অ্যামাউন্ট মানে আপনি কত টাকা থেকে কত পর্যন্ত ডলার কিনতে চান তো সেইটা এখানে লিখতে পারবেন, এবং পেমেন্ট কিসের মাধ্যমে পেমেন্ট করবেন। আপনি চাইলে বিকাশ, নগদ একসাথে সিলেক্ট করতে পারেন, বিকাশ সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে দেখিয়ে দিই, প্রথমে অ্যামাউন্টে চাপ দিলাম। আমি যেহেতু 1500 টাকার মতো ডলার কিনবো আর কি, 1500 টাকা থেকে শুরু করে, তো এখানে আমি অ্যামাউন্টটা লিখলাম এবং পেমেন্টে চাপ দেবো। পেমেন্টে চাপ দেওয়ার পরে এখানে আপনি যদি চান শুধু বিকাশ এখানে আপনি আনতে পারবেন, অথবা নগদ আনতে পারবেন, রকেট, যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি বিকাশে পেমেন্ট করবো, তো বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কত ডলার কত রেট। দেখেন $1 সমান 125.24 টাকা। তো আমি এখন এখানে বাই চাপ দিলাম, মানে ডলারটা কিনবো। এখন এখানে আপনি যে বাই USDT তে চাপ দিয়ে এখানে আপনি কত ডলার কিনবেন সেটা লিখতে পারবেন। আমি 12.20 ডলার কিনবো। তো এখানে কিন্তু আমি 12.20 ডলার কিনবো, 1534 টাকা আমার লাগবে, এবং তার সাথে এখানে ক্যাশ আউট ফি, মানে বিকাশে ক্যাশ আউট ফি লাগে। ক্যাশ আউট ফি এটা এদেরকে ক্যাশ আউট করতে হয়। এখানে আপনি শর্ত পড়তে পারেন, দেখেন এখানে তারা লিখেই দিয়েছে কি কি শর্ত অর্ডার করবেন। শুধুমাত্র বিকাশ এজেন্ট নাম্বারেই ক্যাশ আউট করতে পারবেন, বিকাশ ক্যাশ আউট অনলি। তো এখানে কিন্তু আপনি পড়ে নিতে পারবেন কি কি লিখে দিয়েছে তারা, আর কোন নিয়মগুলো আপনি এখানে করবেন না। তো আশা করি বুঝতে পারবেন। তো এখন আপনি এখানে চাপ দিয়ে দেবেন। তো আমি প্লেস অর্ডারে চাপ দিলাম। প্লেস অর্ডারে চাপ দেওয়ার পরে এখানে ট্রান্সফার নোটিফিস, এখানে দেখেন ট্রান্সফার নোটিফিস সেলার, এখানে চাপ দিয়ে দিবেন। তো আমি এখানে চাপ দিয়ে দিলাম এবং এদেরকে আমি 1534 টাকা পাঠিয়ে দিব। তো দেখেন বিকাশ ক্যাশ আউট করবেন, এই নাম্বারটা আমি এখন কপি করে 1534 টাকা পাঠিয়ে দিব। তো আমি বিকাশ অ্যাপে চলে যাই। তো বিকাশ অ্যাপে একটু লোড নিচ্ছে আর কি। আমি পাসওয়ার্ড দিয়ে বিকাশে ঢুকি। তো এখানে আমি সেন্ড মানিতে চাপ দিয়েছি, সেন্ড মানি না, এখানে আমি ক্যাশ আউটে চাপ দিয়ে ক্যাশ আউট করে দিব তাদের নাম্বারে। এখানে তার নাম্বারটা দিয়েছে, নাম্বারটা লিখলাম, এখানে আসলাম এবং 1534 লিখে দিলাম। লেখার পর এখানে আমি বিকাশের আবার পাসওয়ার্ড দিব। তো দেখেন এটা কিন্তু আমার টাকাটা পাঠিয়েছি, এটা স্ক্রিনশট নিলাম এবং তাদের ওখানে স্ক্রিনশট দিয়ে বলবো টাকা দিয়ে দিছি। তো আমি এখানে কিন্তু তাদের স্ক্রিনশট, আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এখন তাকে পাঠিয়ে দিলাম এবং লাস্ট নাম্বার বলে দেব। তো লাস্ট নাম্বার বলে দিলাম। এবার কিন্তু সে ডলারটা দিয়ে দিবে আমাকে, একটু ওয়েট করেন, আমি দেখিয়ে দিচ্ছি যে ডলারটা দেয়। আর দেখেন সে কিন্তু আমাকে ডলারটা দিয়ে দিল। আমি যদি আপনাদের দেখাই হোমে এসে, হোম স্ক্রিনে, দেখেন এখানে কিন্তু সে আমাকে ডলারটা দিয়ে দিছে। এখানে দেখেন ডলারটা দিয়ে দিছে, আমি টাকা পেমেন্ট করেছি, ডলার দিয়ে দিছে। আর বাইন্যান্সে আপনি কখনো স্ক্যামের শিকার হবেন না, বা বাইন্যান্সে আপনার টাকা কখনোই তারা মেরে দিবে না। কারণ বাইন্যান্সটা এমন একটা জিনিস, সেখানে আপনি খুব সিকিউর ভাবে লেনদেন করতে পারবেন। তো সে কিন্তু আমাকে ডলার দিয়ে দিছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ডলার কিনবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে